একটা ডিম দিয়ে ভাইরাল ডিম কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে এই কেকটা অনেকে হয়তো বানানোর সাহস করতে পারে না অথবা অর্ডারও দিতে পারে না, কিন্তু খেতে ঠিকই মনে চায়। তো কিভাবে খুবই কম খরচে এই কেকটা ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। আর যদি ভিডিওটি টাইমলাইনে থাকে তাহলে যখন এই কেকটা বানাবেন টুপ করে ভিডিওটি দেখে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিবেন। চেষ্টা করবেন ডিমের সাইজ বড় নেওয়ার জন্য, এতে করে কেকের সাইজটাও কিন্তু বড় হয়। একটা ইলেকট্রিক বিটারের 1 স্পিড রেখে ডিমটা প্রথমে একটুখানি বিট করে নিচ্ছি। দেন এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে একবারে সম্পূর্ণ চিনি না দিয়ে কয়েক ধাপে চিনিটা দিব আর বিট করে নিব। ডিমটা বিট করার সময় কখনো বিটারের স্পিড 1-এর থেকে বেশি দিতে যাবেন না, তাতে করে ডিমটা তাড়াতাড়ি ফোম হয়ে যাবে আর চিনিটা কিন্তু গলবে না, এতে করে কেকটা পরবর্তীতে ভালো হবে না। চিনিটা খুব ভালো করে গলে গেলে এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য 1/2 চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স। একটা স্ট্রেনের উপরে 1/3 কাপ দিয়েছি আটা। আপনারা অবশ্যই এখানে ময়দা দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো স্ট্রেনার দিয়ে খুব ভালো করে এখানে চেলে দিয়ে দিচ্ছি। বিটারের একটা কাঁটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে এই ব্যাটারের সাথে শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থাতে কিন্তু কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। এখন যদি তাড়াহুড়া করে এটা মেশাতে যান পরবর্তীতে কিন্তু কেকটা চুপসে ডেবে যাবে। তাই চেষ্টা করতে হবে এই পর্যায়ে খুব আলতো হাতে এই কেকের ব্যাটারটা মেশাতে। বাটির চারপাশে যে ব্যাটারের অংশটা লেগে থাকবে এটা স্প্যাচুলা দিয়ে এভাবে পরিষ্কার করে মাঝখানে এনে দেন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে বাটির তলাটা এভাবে ঘেঁষে একটু মিশিয়ে নিবেন, তাতে করে বাটির তলানিতে যদি লেগে থাকে সেটাও এর সাথে মিশে যাবে। এখন কেকের ব্যাটারটা সরাসরি আমি যে কেক মোল্ডের ভিতরে সেট করব ওই মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। বাটিটা ধরে কয়েকবার এভাবে একটু ট্যাপ করে নেবেন, তাতে করে এর ভেতরে থাকে এয়ার বাবল গুলো বের হয়ে যাবে। আজকের কেকটা আমি চুলায় একটা প্যানে বেক করে দেখাবো, তার জন্য প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর ভিতরে যে ছিদ্রটা আছে এটা একটা টিস্যু দিয়ে এভাবে লক করে দিচ্ছি। এখন আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লোতে করে রেখে এটা আমি 25 মিনিট বেক করে নিব। 25 মিনিট পরে একবার চেক করে দেখবেন, যদি মনে হয় যে কেকটা হয়নি তাহলে আরো 4 থেকে 5 মিনিট বসিয়ে রাখবেন।